যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, আর সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ইতোমধ্যে তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে। বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৬৩ আসন রাখা হয়েছে শরিক দলগুলোর জন্য। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, ফাঁকা রাখা কয়েকটি আসনে শেষ পর্যন্ত দলীয় প্রার্থীও মনোনীত হতে পারেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা ১০ আসন। গুঞ্জন উঠেছে এই আসনে বিএনপি থেকে প্রার্থী হতে পারেন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার তিনি এই আসনের ভোটার হওয়ার জন্য ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে আবেদন করার কথা রয়েছে। ঢাকা ১০ আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এখনও এ আসনে প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াত ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থী হিসাবে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকারকে মনোনীত করেছে। এর আগে আসিফ মাহমুদ কুমিল্লা ৩ আসনের ভোটার ছিলেন। শোনা যাচ্ছিল সেখান থেকেই তিনি প্রার্থী হতে পারেন। তবে সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা ১০ থেকে নির্বাচন করবেন। বিএনপি এ আসনে প্রার্থী ঘোষণা না করায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। এখন ভোটার হওয়ার আবেদন দেওয়ায় বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং ফেসবুক পোস্টে ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টেই শেষ কর্মসূচি এগিয়ে আনার ঘোষণা দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি স্থান পান। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।